আমি কি আমার রবের শুকরগুজার বান্দা হব না? আমাকে দয়া করে এত বড় নিয়ামত দিয়েছেন, আমি কি শুকর আদায় করব না? মুখে শুকর আদায় করলেই যদি আদায় হয়ে যেত, সরওয়ারে কাউনাইন সরকারে দো জাহান নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় দাঁড়িয়ে কাজে কর্মে শুকর আদায় করতেন না, ঠিক কিনা? ইমালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। রব্বুল আলামিন বলেন, ও দাউদের বংশধর, তোমরা কি করো? শুকর আদায় করো, শুকরের কাজ করো, কৃতজ্ঞতার কাজ করো। মনে রাখবে, আমার অধিকাংশ বান্দাই স্বীকার শুকর করে না। অনেকে মনে করে শুকর করছি, শুকর তো আদায় করলাম হুজুর, আলহামদুলিল্লাহ তো কইলাম, আবার কি? শুধু আলহামদুলিল্লাহ বললে যদি শুকর আদায় হয়ে যেত, মেরে মুহতারাম দোস্ত, তাহলে হযরত দাউদ আলাইহিস সালামকে এবং তার বংশধরকে শুকরের কাজ করতে মাওলা বলতেন না। বৈষম্য বিরোধী ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত জাতির বিবেক, উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ত্রয়োদশ পারার অন্যতম সূরা সূরাতু ইব্রাহিমের গালিবান ৭ নম্বর আয়াতখানি তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো, তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। আর যদি নিয়ামতের নাশুকরি করো, নিয়ামতের অবমূল্যায়ন করো, নিয়ামত পাওয়ার পর তার যথেচ্ছ ব্যবহার করো, তাহলে মনে রাখবে নিয়ামত তো যাবেই যাবে, আমার আযাব বড় কঠিন, বড় কঠোর। এখানে যারা দাঁড়িয়ে আছেন, হয় বসে পড়েন নয় সরে পড়েন। যারাই দাঁড়িয়ে আছেন, হয় বসে পড়েন নয় সরে পড়েন, যে কোনো একটা। এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। আওয়াজ যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ আলোচনা শুরু হবে না। এর চেয়ে 100 গুণ বড় মজমার মধ্যে এর 10 ভাগের 1 ভাগও আওয়াজ হয় না। मेरे मुहतरम दोस्तों, নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন, নিয়ামতের নাশুকরি করলে আল্লাহ নিয়ামত কেড়ে নেন এবং নিয়ামতের প্রাপ্তির পরেও এই নাশুকরির কারণে কঠিন সাজার ঘোষণা দিয়েছেন।
নেয়ামতের শুকর কিভাবে আদায় করতে হয়, নেয়ামতের শুকর কাকে বলে? এক শুকর তো হলো মৌখিক শুকর, মুখ দিয়ে শুকর আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী, আপনার কাছে যে আল্লাহর পক্ষ থেকে আসা নেয়ামত আছে, এই নেয়ামতগুলো বর্ণনা করেন। নেয়ামতগুলোর কথা মুখে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত পাওয়ার পরে এই মৌখিক শুকরিয়াকেও বড় পছন্দ করেন। এজন্য প্রায় প্রতিটা নেয়ামতের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণিত দোয়া আছে, এবং সেই দোয়ার ভিতরে নেয়ামতের শুকর জাতীয় শব্দ সন্নিবেশিত আছে। যেমন আমরা খাবার দাবার খাই, খাবার দাবার কার নেয়ামত? আরো আসতে বলি, আল্লাহর দেয়া নেয়ামত। এই নেয়ামত যখন মানুষ নেওয়া শুরু করে, খাবারের মাঝে মাঝে 2-3-4 লোকমা পর পর বলা সুন্নত, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আয় আল্লাহ, প্রশংসা একমাত্র আপনারই, শুকরও একমাত্র আপনারই। এই খাবার দাবার আমার ক্ষমতা, আমার তৌফিকে ছিল না যে আমি এগুলাকে উৎপন্ন করব। আমার সামনে যে চাল, এই চাল উৎপন্ন করবার জন্য এই চালের বীজ দান করেছেন আপনি। সেখান থেকে বংশ পরম্পরায় কাবিরিন আন কাবির, কাবিরান আন কাবির আমাদের কাছে এই বীজ এসে পৌঁছেছে। তারপরে সেই বীজ লাগিয়েছি, সেখান থেকে চালা হয়েছে, তারপর সেখান থেকে গাছ হয়েছে, এরপরে ধান পেয়েছি। যে মুরগিটা আপনি আপনার সামনে আল্লাহ পাঠিয়ে দিলেন, আয় আল্লাহ, এই মুরগিটা আমার 14 গোষ্ঠী একত্রিত হলেও আপনার দেওয়া উপাদান ছাড়া তৈরি করতে পারবে না। আপনি মুরগি তৈরি করেছেন, সেখান থেকেই ডিম হয়েছে, তারপর মুরগি এসেছে, আস্তে 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 আমার সামনে ওই মুরগি এসে পৌঁছেছে। না হলে সারা পৃথিবী মিলেও একটা মুরগি তৈরি করতে পারবে না। নিজেরা একটা মুরগি বানিয়ে সেই মুরগির ভিতরে রূহ দেওয়ার, জান দেওয়ার ক্ষমতা গোটা পৃথিবীর কোনো বিজ্ঞানীর নাই। তাহলে মুরগিটা কার দেওয়া নেয়ামত? টাকা আমার, তাই বলে জিনিসটা আমার নয়, এটা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা খাবার বান্দার সামনে পৌঁছার আগ পর্যন্ত মোট 360 জনের মেহনত আর খাটাখাটনি এর পেছনে থাকে। সর্বপ্রথম খাটনি থাকে হযরত সাইয়্যিদুনা মিকাঈল আলাইহিস সালামের। সর্বশেষ খাটনি যে ব্যক্তি তোমার সামনে পরিবেশন করছে, সার্ভ করছে, তার। আমি আর আপনি কি সুন্দর মাশাআল্লাহ দোকানে যাই, টাকা দিই, সাউথ আফ্রিকান কমলা কিনি, মিশরের মালটা কিনি, এটা কিনি, ওটা কিনি। এই মিশরের মালটাটা তো আমার বাংলাদেশে, আমার আপনার বাগানেই তো তৈরি হয়েছে, বলেন না কেন? এই মালটাটা তৈরি হবার জন্য আল্লাহ তাআলা কিছু মানুষের দিলের মধ্যে লাগিয়েছেন যে আমি সালামবাগে, রামপুরায় আমার অমুক বান্দাকে শনিবার দিন 26শে অক্টোবর, নাকি 26শে অক্টোবর শনিবার দিন এশার নামাজের পরে তার সামনে এই মিশরের মালটাটা রাখবো, আর সে খাবে। এই নির্ধারিত সময়ে এই মালটাটা এখানে পৌঁছানোর জন্য কতজনের মেহনত আছে কল্পনা করতে পারেন? একটু পিছনে চলেন তো দেখি। মিশরে এই মালটাটা লাগাবার জন্য, তৈরি করবার জন্য কিছু মানুষের দিলে ঢাললেন, মালটার বাগান করো। তারা মালটার বাগান করলো। মালটার গাছ লাগানোর পরে সেখানে সেচ দেওয়া লাগবে, পানি ছাড়া তো আর গাছ হবে না। সেচের ব্যবস্থা নাই, তার জন্য ডিপ টিউবওয়েল লাগবে। তো সেই ডিপ টিউবওয়েল তৈরি করবার জন্য আবার চায়নার কিছু মানুষের মাথায় ঢাললেন, তোমরা এগুলা তৈরি করো। তারা ডিপ টিউবওয়েল তৈরি করলো, সেখান থেকে সেটা জাহাজে করে বহু মানুষের
খাটাখাটনির পরে গিয়ে মিশরে পৌঁছালো। মিশরের দোকানদার খাটাখাটনি করে বিক্রি করলো। তারপরে সেই লোক কিনে ডিপ টিউবওয়েল লাগালো, সেই পানি গিয়ে মালটার গাছের নিচে গিয়ে সেচ দিল। এরপরে গাছটা বড় হলো। বড় হওয়ার পরে এটার মধ্যে ফল আসলো। উটকো টাইপের পোকামাকড় যেন ভিতরে ঢুকে এটাকে নষ্ট করতে না পারে, তাই কীটনাশক ঔষধের দরকার, বিশেষ ঔষধ। সেটা তো আর বাগানওয়ালা বানাবে না। ওটার জন্য কিছু লোকের মাথায় ঢাললেন, তোমরা কীটনাশক ঔষধ আবিষ্কার করো। কিছু মানুষ তা আবিষ্কার করলেন। সেই আবিষ্কারের পিছনে কত মানুষের খাটাখাটনি আছে হিসাব করে দেখেন। কত লোকের টাকার উপার্জন সেখানে ঢালা হয়েছে। আবিষ্কারের পরে সেটা আবার বাজারজাত করবার জন্য ব্যবস্থা নেওয়া হলো। মার্কেটিং ম্যানেজার থেকে শুরু করে কতজন খাটলো, সেটা বাজারজাত হলো। সেখান থেকে কিনে নিয়ে তারা কীটনাশক ঔষধ ওখানে ঢাললো। কেন? 26শে অক্টোবর 2024 সালে বাংলাদেশের ঢাকার রামপুরার সালামবাগের এক ভাইকে, এক বান্দাকে আল্লাহ তাআলা এই মালটা খাওয়াবেন। যথাসময়ে যেন এই মালটাটা সেখানে পৌঁছে, তাই উৎপাদন হওয়া দরকার আরো 3-4 মাস আগে। সেটার মেহনত চলছে। এইবার এটা রেডি হলো। রেডি হওয়ার পরে মালটাগুলা পাড়ার পরে ওইখান থেকে পু করে এক একটা মালটা উড়ে উড়ে এসে পৌঁছে যায়। নাকি মালটাগুলাকে প্যাকেট করা লাগে? যে প্যাকেট করবার জন্য, কার্টুনে ভরবার জন্য, এই কার্টুন তো ওই বাগানের মালিকই তৈরি করে। আল্লাহ তাআলা ইন্দোনেশিয়ার, চায়নার কোন অঞ্চলের মানুষের মাথায় ঢাললেন, কি করো, কার্টুনের উপাদান তৈরি করো এবং সেগুলো দিয়ে কার্টুন বানাও। সেই কার্টুন গেল মিশরে। সেখান থেকে সেই কার্টুনে ভরা হলো। ভরার পরে সেটা আসলো বন্দরে, বাজার হয়ে। বন্দরে আসার পরে সেটা উঠলো জাহাজে। সেই জাহাজ ওখান থেকে রওনা করলো। জাহাজ চালানোর জন্য কতজন লোক লাগে হিসাব করেন। জাহাজের ক্যাপ্টেন, তার ফার্স্ট অফিসার, তারপরে ওখানে নেভিগেটর, তারপরে সেখানে আবার জাহাজের মেরিন ইঞ্জিনিয়ার, ইঞ্জিন কন্ট্রোলকারী, সারেক, ইশারাদাতা, এই সেই কতজন খাটাখাটনি করতেছে। কেন? 26শে অক্টোবর 2024 আবদুল্লাহর ছেলে আব্দুর রহমানকে আল্লাহ মিশরের মালটা খাওয়াবেন। সেটা ওখান থেকে রওনা হলো। আজকে রওনা হলে আজকে আসবে? কত মাস আগ থেকে রওনা করাচ্ছেন। রওনা হলো, হয়ে তারপরে সেটা আস্তে আস্তে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে ভিড়ল। সেখান থেকে খালাসিরা কাঁধে করে নিয়ে ওটাকে কি করলো, বাইরে নামালো। নামানোর পর এখান থেকে আবার ঢাকা পর্যন্ত আসতে ট্রাক লাগবে। সেখানে সেই ট্রাক তৈরি করার জন্য কত আগে আল্লাহ কতজনকে খাটাখাটনিতে লাগিয়েছেন। সেই ট্রাক রেডি হয়েছে, এখানে এসেছে। এরপরে সেই ট্রাকে তেল লাগবে। সেই তেল আল্লাহ তাআলা নেওয়ার জন্য কতজনকে ব্যবস্থা করিয়ে রেখেছেন। তারা তেল আনে, তেল ভরে, তারপরে তেল বিক্রি করে। সেই তেল দিয়ে ট্রাক চলা শুরু হলো। ড্রাইভার সাহেব চলছেন, রাস্তায় যেন ঘুমিয়ে পড়ে খাদে না চলে যান, এজন্য একজন হেল্পার সাহেব অতন্দ্র প্রহরীর মতো ডান বাম দেখতে থাকেন আর বলতে থাকে, ওস্তাদ বামে, ওস্তাদ ডানে, ওই বামে প্লাস্টিক, কত কিছু কয়। মানে প্রাইভেট কারকে বেইজ্জত করার জন্য যে কত শব্দ ব্যবহার বাইর করছে তারা। যাই হোক, এই সেই কুয়েটে জায়গায় রাখে। আস্তে 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 রাস্তার ভিতরে হেল্পারেরও তো ঘুম আসতে পারে। তো হেল্পার ড্রাইভার দুইজনে যদি ঘুমিয়ে যায়, তাহলে মালটাওয়ালা ট্রাক রামপুরা পৌঁছাবে নাকি তলায় চলে যাবে? নদীতে যেন না যায়, দুইজনের কেউ যেন না ঘুমায়। এই জন্য আল্লাহ তাআলা তার কিছু বান্দাকে তাদের দিলের ভিতরে ঢেলে দিলেন, তোমরা চা বিক্রি করো রাস্তার টং দোকানে, দিনের বেলা না রাতের বেলা। রাস্তার টং দোকানে চা বিক্রি হয়। সেই ড্রাইভার যেন ঠিকমতো খেয়ে নির্ঘুমভাবে যথাসময়ে মালটাটা সালামবাগে পৌঁছায় দিতে পারে। এরপরে সেটা আসলো। আসার পরে আপনি পাইকার কিনলো। পাইকারের কাছ থেকে আবার এখানকার রিটেইলার যে দোকানদার তিনি কিনলেন। তিনি কিনে নিয়ে আসার জন্য ভ্যান লাগলো, মিনি ট্রাক লাগলো, কতজন খাটে দেখেন। তারপরে এসে এটা আপনার বাড়িতে ঢুকলো।
এরপরে সেটা আপনার বাড়িতে যে কাজের লোক আছে তিনি ধুয়ে টুয়ে পরিষ্কার করে কাটবেন, কাটার জন্য ছুরি লাগবে। এই ছুরি বানানোর জন্য আল্লাহ কতজনকে দায়িত্ব দিয়ে রেখেছেন, তারা ছুরি বানিয়েছে। ছুরি না হইলে কাটতো কিভাবে? কাটার পরে প্লেটে করে দিবে, সেই প্লেট বানানোর জন্য আবার মুন্নু সিরামিককে দায়িত্ব দিয়ে রাখছেন, তারা বানায় দিছে। সেটা আপনি ওখান থেকে ব্যবহার করে প্লেটে করে এনে এইবার মেহমানের সামনে পেশ করেছেন। মেহমান খাচ্ছে, আপনি আমি খাচ্ছি। টাকা খরচ করেছি বলে এই মালটাটা পেয়েছি, নাকি মালটাটার পেছনে টাকা খরচ করবার জন্য এই মালটাটা আমার বাজার পর্যন্ত আসবার জন্য হাজারো মানুষের মেহনত আছে, ঠিক কিনা? কমপক্ষে 360 জনের মেহনতের পরে একটা খাবার আমার আপনার সামনে এসে উপস্থিত হয়। আমি আপনি মনে করি আমার টাকা দিয়ে আমি কিনেছি, আমি খেয়েছি, অতএব শুকর আবার কেন আদায় করব? শুকর আদায় করার মানসিকতা একবারও আসে না, একবারও মনের ভিতরে জাগে না। এই মালটাটা যদি আমার রব তৈরি না করতেন আর ওখান থেকে মহা ব্যবস্থাপনার মাধ্যমে আমার কাছে সুচারুরূপে পৌঁছানোর ব্যবস্থা না করতেন, তাহলে আজকে সময় মতো এই মালটা, এই কমলা, এই ডালিম আমি খেতে পারতাম না। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য খাবার যখন চলতে থাকে শেষ পর্যন্ত বাঁচবো কি বাঁচবো না বলা যায় না। খাবার শেষ করার আগ পর্যন্ত বাঁচতে পারবো কি পারবো না যে শেষ করে শুকর আদায় করি তা নয়। নবীজি শিখিয়ে দিয়েছেন, জানা নাই তোমার নিয়ামতটা ঘাড়ে থাকবে, শুকর আদায় হয়তো রয়ে গেল। তাই খাবারের লোকমার কিছুক্ষণ পরপরই, 2-4 লোকমা পরপরই বলো, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ও আল্লাহ, নিয়ামত একমাত্র আপনারই, আয় আল্লাহ প্রশংসা একমাত্র আপনারই, শুকরও একমাত্র আপনারই। বান্দা যখন শুকর আদায় করে তখন আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে বাড়িয়ে দেন। এটা হলো মৌখিক শুকর। যে কোনো নিয়ামতের ক্ষেত্রে খাবার যখন শেষ হয় তখনও আবার শুকরের দোয়া, আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আলহামদুলিল্লাহ, প্রশংসা, যাবতীয় প্রশংসা আল্লাহ। আল্লাযী আত'আমানা, যিনি আমাদেরকে খাওয়ালেন, ওয়া সাকানা, যিনি আমাদেরকে পান করালেন, ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, এবং আমাদেরকে তার অনুগত স্বীকৃতিদাতা মুসলমান বান্দাদের অন্তর্ভুক্ত করলেন। কেন? খাওয়ার সাথে মুসলমান হওয়ার কি সম্পর্ক? সুবহানাল্লাহ। মুসলমানও খায়, কাফেরও খায়, মানুষও খায়, হায়ওয়ান জানোয়ারও খায়। হায়ওয়ান জানোয়ার খাওয়ার পরে কে খাওয়ালো সেটা তার মাথায় আসে না। শুকর আদায় করতে হবে সেই ভাষাটাও তাকে দেওয়া হয় নাই। সে তার মতো করে তার মনিবকে চিনে। আমার মনিব আল্লাহ, এটা সে জানে। কিন্তু শুকর যথাযথভাবে আদায় করতে পারে না। মেরে মুহতারাম দোস্ত, পশু পাখিও খায়, শুকরও খায়, খায় দায়, হাগে, মুতে, ঘুমায়, দিন কাটায়, একটা পর্যায়ে দুনিয়া থেকে চলে যায়। কিয়ামতের দিন তার জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই, পরকাল বলে তার কিছু নাই, শেষ। অপরদিকে মানুষ, দুনিয়াটা তো তার নগণ্য সময়, আসল সময়, আসল জীবন তো তার এই দুনিয়ার পরে। মৃত্যু যখন আসবে, মৃত্যুর পর থেকে তার আসল জীবন শুরু হবে। মানুষের জিন্দেগি এখানেই শেষ নয়। মানুষের জিন্দেগির শেষ তো কোনোদিন হবে না, শুরু আছে, তার কোনো শেষ নাই। মানুষ আযালি নয়, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে আবাদি বানিয়েছেন। সময়ের হিসাব শেষ হয়ে যাবে, আল্লাহর অস্তিত্ব যেমন শেষ হবে না, আল্লাহ তাআলা এই অমরত্ব জিন এবং ইনসানকে দান করেছেন, তারাও কোনোদিন শেষ হবে না। পার্থক্য, আল্লাহ তাআলা অনাদি অনন্তকাল থেকে ছিলেন, মানুষ অনন্তকাল থেকে ছিল না, তাকে আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষের জীবনের শুরু আছে, শেষ নাই। এই মানুষের মধ্যে আবার দুই প্রকার। এক প্রকার মানুষ
হায়ওয়ান জানোয়ারের মতো আরেক প্রকার মানুষ আল্লাহর জান্নাতের অতিথি মানুষ। হায়ওয়ান জানোয়ারের মতো কারা? যারা খায় দায় জানোয়ারের মতোই, পেট পালা, শরীর চালানো উদ্দেশ্য। এটা দিয়ে যিনি বানিয়েছেন তার ইবাদত যারা মাকসাদ বানায় না, যিনি আমাকে তৈরি করলেন সেই আল্লাহর গোলামি আর ইবাদতকে যারা মাকসাদ বানায় না, তারা খায় দায় দুনিয়াতে চলাফেরা করে, যেমন হায়ওয়ান জানোয়ারও খায় দায়। তাদেরও যেমন কোনো লক্ষ্য উদ্দেশ্য মাকসাদ নাই, এদেরও কোনো লক্ষ্য উদ্দেশ্য মাকসাদ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, এগুলো হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং তার চেয়েও নিকৃষ্ট। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ওয়ালাকাদ যারানা আই খালাকনা, নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি, তৈরি করেছি বহু সংখ্যক জিন এবং ইনসানকে জাহান্নামের উপযুক্ত করে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের অবস্থা হলো দিল আছে, অন্তর আছে, কিন্তু অন্তর দিয়ে যা ভাবার তা ভাবে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিয়েছি, চোখ দিয়ে তারা দেখে না। অর্থাৎ যা দেখা তা দেখে না। দেখে তো সব, যা দেখার তা দেখে না। চোখ দিয়েছি বান্দা, আমার নিয়ামত রাজিকে দেখো, আমার সৃষ্টিকুলকে দেখো, আমার সৃষ্টির অভিনবতা লক্ষ্য করে আমাকে চিনো, আমার সৃষ্টির বৈচিত্র্য লক্ষ্য করো এবং আমার ক্ষমতা সম্পর্কে অবগত হও। আমাকে চিনো, আমার সৃষ্টি দেখো আর আমাকে চিনো। লক্ষ্য করে দেখো আমি আল্লাহ তোমার জন্য খাবার দাবারের ব্যবস্থা করলাম। এই ফসল উৎপন্ন করার জন্য সুপেয় মিষ্টি পানি লাগে। নোনা পানিতে ফসল তৈরি হবে না, কাটা ঘাস, কাঁটা ঝোপ তৈরি হবে, নল খাগড়ার ঝোপ তৈরি হবে, অথবা বাদাম জাতীয় কিছু জিনিস তৈরি হবে, মূল খাদ্য উৎপাদিত হবে না। নোনা পানিতে ধান হয়, নোনা পানিতে গম হবে না। অথচ বলেন তো দেখি, পৃথিবীর অধিকাংশ পানি মিষ্টি না তেতো? আরে গোটা পৃথিবীর 4 ভাগের 1 ভাগ মাত্র জল, স্থল, আর বাকি 3 ভাগই তো হলো জল। এই যে 3 ভাগ জলভাগ, এ তো সবই তো সাগর মহাসাগর। এই সাগর মহাসাগরের পানিগুলা মিষ্টি তো? কি বলেন? কেমন? নোনা পানি। আচ্ছা, নদীর ভিতরে জোয়ার আসে কি আসে না? মাঝে মাঝে নদীর পানি ফুলে যায়, আবার নদীর পানি নেমে যায়, উঠে নামে, হয় কি হয় না? তো নদীর পানিটা যে ফুলে উপরে উঠে, কিভাবে উঠে? সাগরের মধ্যে যখন জোয়ার আসে, সাগরের পানি যখন বাড়ে, ওই ঠেলায় নদীর পানিও কি করে? নদীর ভেতরে সাগরের পানির ধাক্কা যায় এবং নদীর পানি কি করে? ফুলে। আবার যখন সাগরের পানি নামে, ঠিক সেই সময় নদীর পানিগুলার ভাটা লাগে, ওগুলা নিচের দিকে কি করতে থাকে? যেতে থাকে। সাগরের পানি আবার সাগরের দিকে ফিরে যায়। এখন বলেন তো দেখি, নদীর পানি বেশি না সাগরের পানি বেশি? আসতে বলেন, নদীর পানি না সাগরের পানি? সাগরের পানি নদীর পানির তুলনায় কত গুণ বেশি? কয় লক্ষ কোটি গুণ বেশি বলা যাবে না, ঠিক কি ঠিক না? তো তাহলে সাগরের পানির চাপে নদীর সব পানিগুলা নোনা হয়ে যাওয়ার কথা ছিল। সাগরের পানি যখন ধাক্কা মারে, এই ধাক্কার কারণে সব পানি ঢুকে নদীর ভিতরে ঢুকলো, নদীর পানিগুলাও তো সব শত শত মাইল পর্যন্ত কি হয়ে যাওয়ার কথা? যে নোনা হয়ে যাওয়ার কথা। নদীর পানিগুলা নোনা না মিঠা? কেন নোনা হলো না? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আরবিতে সাগরকে যেমন বাহার বলে, বড় নদীকেও বাহার বলে।
কোন নদী, বড় নদী গিয়ে যখন সাগরে মিশে সেটার মোহনাটা এত বড় হয়, ওটারও একুল উকুল দেখা যায় না। আপনি যদি ভোলা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা করতে চান, ওখানকার মেঘনা নদী এত চওড়া যে এই পার ওই পার দেখা যায় না, মনে হয় সাগর। আছে না নাই? তো বড় নদী কেউ কি বলে? আরবিতে সাগর বলে, বাহর বলে। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানে জানিয়ে দিলেন, দুই সাগর মিলিত হয়, একে অপরের সাথে মিলে, একে অপরের মাঝে ঢুকে, কিন্তু বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, মাঝে অদৃশ্য এমন এক পর্দা আমি দিয়ে রেখেছি, একটা আরেকটার ভিতরে ঢুকে না, একটা আরেকটার ভিতরে প্রবেশ করতে পারে না। রব্বুল আলামিন আমার আপনার জন্য কি অসাধারণ নিয়ামত দিয়ে রাখলেন। আমার বান্দা যেন ঠিকমতো শস্য পায়, সেই শস্য যেন ঠিকমতো উৎপাদিত হতে পারে, তাই নদীর পানির চাষ দরকার, আবার নদীর পানির ভিতরে সাগরের পানির ঠেলাও দরকার। কিন্তু মাঝখানে এমন আড়াল, এমন ছাঁকনি, এমন পর্দা দিয়ে রেখেছেন, নোনা পানি ভিতরে ঢুকে থাকতে পারে না, তাকে বাইরে চলে আসা লাগে। ওই পাশে যেতে পারে না, পানি ঠিকই মিঠা, চাপ দিয়ে ফুলায় দেয়, কিন্তু ভিতরে ঢুকে কি করতে পারে না, অন্যগুলাকে তিত করতে পারে না। এই অদ্ভুত ক্ষমতাটা পরিচালনা করেন কে? চোখটা তো দিয়েছিলেন আল্লাহ ওইটা দেখার জন্য। একটাই তো জমিন, একটাই তো মেশিন। এই মেশিনের ভিতরে কাঁচামাল দেওয়া হইল পানি। এই পানি সেচের পরে এই জমিনের ভিতর থেকে, এই মেশিন থেকে এদিকে আম গাছ উঠে, ওইদিকে জাম গাছ উঠে, ওইদিকে কাঁঠাল গাছ গজায়, এদিকে ধান গাছ উঠে, ওইদিকে বাদাম গাছ উঠে। এক মেশিন থেকে কত কিছু তৈরি হয়। আম গাছ আর জাম গাছের পাতা কখনোই একরকম হয় না। জাম গাছ আর লিচু গাছের পাতা কাছাকাছি দেখতে কখনো একরকম হয় না। অভিজ্ঞ মানুষ দেখলেই চিনে ফেলে এটা লিচু গাছের পাতা, এটা আম গাছের পাতা, এটা জাম গাছের পাতা। ঠিক কি ঠিক না? খেজুর গাছের পাতা আর সুপারি গাছের পাতা একরকম হয় না। নারিকেল গাছের পাতা আবার পাম গাছের পাতা, তাল গাছের পাতা একরকম হয় না। এই যে এক এক গাছের এক এক রকমের পাতা তৈরি করলেন কে? সেই একই তো মেশিন, একই তো জমিন। এই জমিনের ভিতরে উপর থেকে পানি পড়ে, নিচে পানি রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। কাঁচামাল তো একই যায়, উৎপাদন কত রকমের হয়, কে তৈরি করেন? এক এক পাতায় দেখলে, এক এক পাতার উপরে গবেষণা করলে বান্দা তার মাওলাকে খুঁজে পেত, কিন্তু মানুষ তার চোখকে জাগা মতো লাগায় না। বর্গে দরখতানে সবজ দর নজরে হোশিয়ার, বর্গে দরখতানে সবজ দর নজরে হোশিয়ার, হর ওয়ারাকে দফতরে ইস্ত মারিফতে কিরদগার। বুজুর্গ বলেন, সবুজ গাছের এক একটা পাতা, প্রত্যেকটা পাতা রব্বুল আলামিনকে চিনবার এক একটা মহাগ্রন্থ। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, নিশ্চয়ই রাত এবং দিনের আবর্তন বিবর্তনে এবং বিশাল আসমান, ভূমণ্ডল, নবমণ্ডল এবং ভূমণ্ডলকে সৃষ্টি করার মাঝে চিন্তাশীলদের জন্য রয়েছে বহু রকমের চিন্তার খোরাক। বুদ্ধিমানদের জন্য রয়েছে বহু রকমের নিদর্শন, আল্লাহর নিদর্শন আর চিন্তার খোরাক। চোখ দিয়েছেন রব্বুল আলামিন, সে সকল নিদর্শনাবলীকে দেখে রব্বুল আলামিনকে চিনবার জন্যে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, অতএব এই চোখের যেই জন্য দিয়েছেন সেজন্য যদি ব্যবহার না করি তাহলে সেটা হবে নাশুকরি। যে কোনো নিয়ামতের পরে কি আদায় করতে হয়? শুকর। শুকর এক হলো মুখের শুকর, যেমন আলহামদুলিল্লাহ,
তো বলছিলাম একজন বুদ্ধিমান, একজন মানুষ, আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছেন, তাকে ভাববার শক্তি দিয়েছেন, বাজ বিচারের ক্ষমতা দিয়েছেন, ভালো মন্দের মধ্যে পার্থক্য করবার ক্ষমতা দিয়েছেন, আলো এবং অন্ধকারের মধ্যে পার্থক্য করবার ক্ষমতা দিয়েছেন, হেদায়েত এবং দলালাত, সৎপথ এবং কুপথ, সুপথ আর কুপথের মাঝখানে পার্থক্য করবার মতো ক্ষমতা রব্বুল আলামিন সকলকে দেন নাই, মানুষকে দান করেছেন। যার ফলশ্রুতিতে মানুষ আল্লাহর নিয়ামতগুলোকে নিয়ে ভাববে, আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতগুলোকে নিয়ে চিন্তা করবে, ভেবে চিন্তা করে সে তার মাওলাকে চিনবে এবং মাওলার শুকর আদায় করবে। দুনিয়ার অন্যান্য মাখলুক খায় দায়, পেশাব পায়খানা করে, ঘুমায় কাটায়, দুনিয়ায় জীবন যাপন করে, তার দুনিয়ার জীবন এক সময় শেষ হয়ে যায়, তার আখেরাত বলে কিছু নাই, তার তমিজ করার মতো কিছু নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মানুষকে তৈরি করলেন, মানুষকে এই ভাববার ক্ষমতা দিলেন এবং এই মানুষের মধ্যেও দুই ভাগে বিভক্ত করে দিলেন। এক দল যারা নাকি মুসলমান, আল্লাহকে চিনে, আল্লাহকে স্বীকার করে, আল্লাহর ফরমাবরদার বান্দা, আর আরেক দল যারা নাকি আল্লাহকে চিনে না, পশু পাখির মতো জীবন যাপন করে। তাদের পরিণতিও ওরকমই, দুনিয়া থেকে যাবে কিন্তু তাদের দুনিয়ার পর জীবন শেষ হবে না, যেতে হবে তাকে জাহান্নামে। সে জাহান্নামের কীট হিসেবে, জাহান্নাম এবং নরকের কীট হিসেবে সেখানে জীবন যাপন করবে আযাবের মধ্যে। আর একজন মুসলমান সে দুনিয়ার জীবন কাটাবে নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, যার ফলশ্রুতিতে সে জান্নাতের মেহমান হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রয়্যাল গেস্ট হবে। তার জন্য ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তার জন্য ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, নূরের তৈরি ফেরেশতারা লাইন ধরে দাঁড়িয়ে তার ইস্তেকবাল করবে, দলে দলে তাকে এসকর্ট করে এগিয়ে নিয়ে যাবে, নিয়ে যেতে থাকবে আর বলতে থাকবে সালামুন আলাইকুম সালামুন আলাইকুম। এই মানুষ মাটি দিয়ে তৈরি মানুষ, নূরের তৈরি ফেরেশতার সালাম নিতে নিতে জান্নাতের দিকে যাবে। কিসের বিনিময়ে? ইসলামের বিনিময়ে, ঈমানের বিনিময়ে, নবীকে চেনার বিনিময়ে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মুসলমান বানালেন, এই মুসলমান না বানালে হয়তো খাদ্য খাওয়ার পরে শুকরও আদায় করতে পারতাম না। এজন্য মাওলার শুকর, ওয়াজআলানি মিনাল মুসলিমিন। মেরে মুহতারাম দোস্ত, যে কোনো নিয়ামতের শুকর যখন বান্দা আদায় করে, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। প্রথম শুকর তো মুখের শুকর। আরেক রকমের শুকর আর শুক্র বিল জিনান, মন দিয়ে শুকর আদায় করা। যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের উৎসকে, সমস্ত নিয়ামতের উৎসকে আল্লাহ রাব্বুল আলামিন। সকল নিয়ামত রাজির উৎস, এই কথা মনে মনে স্বীকার করা। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যত নিয়ামত তোমাদের কাছে আছে সমস্ত নিয়ামত কার পক্ষ থেকে? আশ-শুকরু বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুকর আদায় করা। রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ইমালু আলা দাউদ শুকরা। ও দাউদের বংশধর, তোমরা শুকরের আমল করো। ও দাউদের বংশধর, তোমরা শুকরের কাজ করো। কিসের কাজ করো? আসতে বলেন। শুকরের কাজ। মুখেও শুকর আদায় করলো, কাজে যদি শুকর আদায় না করে সেটা আসল শুকর ধরা হয় না। শুকর মানে কৃতজ্ঞতা প্রকাশ। শুকর মানে কি প্রকাশ বলেন? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য কাজে কর্মে শুকর যদি আদায় না হয়, শুধু মুখে আদায় করলে শুকর ঠিক মতো আদায় হয় না। ঠিক না? একজন আপনাকে 10,000 টাকা দিলেন, কি দিলেন? 10,000 টাকা আপনাকে গিফট দিয়েছে। আপনি খুশি হয়ে তাকে বললেন, হ্যাঁ বাংলাতে কইলে তো শুকর আদায় বুঝবে না, তো ইংলিশে কই থ্যাংক ইউ, থ্যাংক হাউ, ধন্যবাদ। কি বললেন আপনি? ধন্যবাদ। মুখে তো শুকর আদায় হইল নাকি হয় নাই? জুতাটা খুলে মুখের ভিতরে একটা বাড়ি দিলেন, ধন্যবাদ, ঠাস। এখন বলেন তো দেখি,
শুকর আদায় হয়েছে তো? শুকর আদায় হয়েছে? মুখে তো আদায় হইল, কাজে কি হয়েছে? আসতে বলেন। এই জন্য যতক্ষণ পর্যন্ত মাওলা পাকের শুকর আমলের মাধ্যমে কাজে কর্মে আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত বান্দা খাঁটি শুকর গোজার বান্দা হতে পারবে না। ইমালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। রব্বুল আলামিন বলেন, ও দাউদের বংশধর, তোমরা কি করো? শুকর আদায় করো, শুকরের কাজ করো, কৃতজ্ঞতার কাজ করো। মনে রাখবে, আমার অধিকাংশ বান্দাই স্বীকার শুকর করে না। অনেকে মনে করে শুকর করছি, শুকর তো আদায় করলাম হুজুর, আলহামদুলিল্লাহ তো কইলাম, আবার কি? শুধু আলহামদুলিল্লাহ বললে যদি শুকর আদায় হয়ে যেত, মেরে মুহতারাম দোস্ত, তাহলে হযরত দাউদ আলাইহিস সালামকে এবং তার বংশধরকে শুকরের কাজ করতে মাওলা বলতেন না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা নামাজে দাঁড়িয়েছেন, তাহাজ্জুদে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেছেন, এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেছেন। দাঁড়িয়ে থাকতে 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 হাত্তা তাবাররামাত কদামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মোবারক ফুলে গেছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে গেছে, পানি চলে আসছে। তারপরেও রাতের দাঁড়িয়ে নামাজ বন্ধ করে না। কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। নবীজি দাঁড়িয়ে নামাজ আদায় করতে করতে পা ফুলে গিয়েছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগ পরের সবকিছু মাফ, কোনো গুনাহ তো আপনার নাই। তারপরেও যদি গুনাহ হইতো, তাও আল্লাহ তাআলা আগ পর সবকিছু পরিষ্কারের ঘোষণা দিয়ে রেখেছেন, তারপরেও আপনি এত ইবাদত কেন করেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকরগুজার বান্দা হব না? আমাকে দয়া করে এত বড় নিয়ামত দিয়েছেন, আমি কি শুকর আদায় করব না? মুখে শুকর আদায় করলেই যদি আদায় হয়ে যেত, সরওয়ারে কাউনাইন সরকারে দো জাহান নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় দাঁড়িয়ে কাজে কর্মে শুকর আদায় করতেন না, ঠিক কিনা? যদি বান্দা শুকর আদায় করে, রব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন। মাওলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সর্বপ্রথম মাওলার শুকর আদায় করি। মাওলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। মাওলা চাইলে আমাদেরকে কীট পতঙ্গ বানাতে পারতেন, শুকর কুকুর বানাইতে পারতেন, গরু ছাগল সাপ বিচ্ছু চেলা কেঁচো বানাইতে পারতেন। রব্বুল আলামিন দয়া করে সেগুলো না বানিয়ে আমাদেরকে দয়া করে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ বানিয়েছেন। মানুষ বানিয়েও আবার মাওলা আমাদেরকে ফেরাউন, হামান, নমরুদ, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার দলভুক্তও করতে পারতেন, ঠিক কিনা? তাদের চেলাচামুন্ডদের অন্তর্ভুক্ত করতে পারতেন। তা না বানিয়ে আমাদেরকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি বানিয়ে আবু বকর, ওমর, ওসমান, আলীর অনুসারী হবার তৌফিক দান করেছেন, ঠিক কিনা? এজন্য মুসলমান বানানোর কারণে নতুনভাবে আলাদা শুকর। কারণ মুসলমান যদি না বানাতেন, তাহলে চিরকালের জন্য জাহান্নামে থাকতাম। আমার আপনার চেয়ে জ্ঞান বুদ্ধি সম্পন্ন, বিবেক বুদ্ধি সম্পন্ন, অনেক বেশি জ্ঞানের অধিকারী, অনেক বেশি বুদ্ধির অধিকারী মানুষ দুনিয়াতে হাজারো কোটি আছে, কিন্তু ঈমান পায় নাই। আছে না নাই? ঈমান দান করেছেন কে? দয়া করে মায়া করে ইসলাম দিয়েছেন কে? আদমিয়ত দাদাই বাজম মুসলমান করদাই, আদমিয়ত দাদাই বাজম মুসলমান করদাই, আই খুদা কুরবা শওম ইহসাবার ইহসা করদাই। আয় আল্লাহ, মানুষ বানিয়েছেন, মানুষের আকৃতিও দান করেছেন। আয় আল্লাহ, তারপরে আবার মুসলমানও বানিয়েছেন।
দয়ার পরে দয়া করেছেন, কোনো আবেদন করি নাই, কোনো দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে এত কিছু দান করেছেন মাওলা, শুকর আদায় করার ভাষা আমার নাই। বান্দা যখন শুকর আদায় করতে 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 একথা অনুভব করে আমার পক্ষে শুকর আদায় করে শেষ করা সম্ভব না। কেন? তার কারণ হলো আল্লাহর যে নিয়ামতগুলো আছে সেগুলো গুণেই শেষ করা সম্ভব না। শুকর আদায় করে শেষ করতে কি করব? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলো শুধু গুনতে থাকো জীবন শেষ হয়ে যাবে, গুণে শেষ করতে পারবা না। তাহলে শুকর আদায় করার হক পরিপূর্ণভাবে আদায় করা কি সম্ভব? আদায় করা সম্ভব না বলে করলামই না। তাই যতটুকু সাধ্য আছে অতটুকু করতে থাকলে বান্দা যদি অতটুকু সাধ্য অনুযায়ী সে শুকর আদায় করতেই থাকে, রব্বুল আলামিন তাকে শুকরগুজার বান্দা হিসেবে লিখে নেন। হযরত দাউদ আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন, ইয়া দাউদ উশকুরলি, ও দাউদ তুমি আমার শুকর আদায় করো। হযরত দাউদ বললেন, ওয়া কাইফা আশকুরুকা ইয়া রব, আপনার শুকরিয়া আমি কিভাবে আদায় করে শেষ করব? ওয়া শুকরি লাকা নি'মাতুম মিনকা, আপনি আমাকে যে শুকর করার সুযোগ দিয়েছেন, আমি যে আপনার কোন নিয়ামতের শুকর আদায় করব, এই শুকর আদায় করাটাও তো আরেকটা স্বতন্ত্র নিয়ামত। আপনার লাখো কোটি বান্দা আছে শুকর আদায় করতে পারে না, আপনি তৌফিক দেন নাই, তাই আপনি আমাকে তৌফিক দিয়েছেন, দয়া করেছেন, তাই আমি শুকর আদায় করতে পারলাম মাওলা। তাহলে এই তৌফিক দেওয়াটাও তো একটা নিয়ামত, আমি যে শুকর আদায় করলাম ওটাও একটা নিয়ামত, ওই নিয়ামতের শুকর আদায় করব সেটাও একটা নিয়ামত। এক কথায় যতই শুকর আদায় করি জীবন শেষ হয়ে যাবে, আপনার নিয়ামত উপরেই থাকবে, শুকর আদায় করে শেষ করতে পারবো না। রব্বুল আলামিন জানালেন, আল-আনা শাকারতানি, এখন শুকর করতে পেরেছো তুমি আমার, তুমি এখন আমার শুকরগুজার বান্দা হয়েছো। শুকর করতে 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 জীবন শেষ করে দিব, তারপরেও শুকর আদায় শেষ হবে না, এই অনুভূতি যখন মনে আসবে তখনই বান্দা আসলে শুকরগুজার বান্দা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনের প্রতিটি নিয়ামতের শুকর আদায় করবার তৌফিক দান করেন। আল্লাহ ওয়ালাদের অস্তিত্ব ওজুদ একটা নিয়ামত, আল্লাহর ওলিরাও দুনিয়াতে মানুষের জন্য নিয়ামত। প্রত্যেক মুসলমান ভাই এক মুসলমান আরেক মুসলমানের জন্য নিয়ামত, বাবা মা সন্তানের জন্য নিয়ামত, সন্তান বাবা মার জন্য নিয়ামত, খাবার দাবার মানুষের জন্য নিয়ামত। মেরে মুহতারাম দোস্ত, এমনি ভাবে বাসস্থান আল্লাহর পক্ষ থেকে দেয়া নিয়ামত, আল্লাহর ওলিদের ওজুদ আর অস্তিত্ব এটাও দুনিয়াবাসীর জন্য নিয়ামত। আলেম ওলামা নায়েবে রাসূলদের অস্তিত্ব এটা দুনিয়াবাসীর জন্য নিয়ামত। আল্লাহ তাআলা আলেম ওলামা এবং আউলিয়ায়ে কেরামের এই নিয়ামতের শুকর মাওলার কাছেও আদায় করার তৌফিক দান করুন এবং দুনিয়াতে এই নিয়ামতগুলোর সঠিক মূল্যায়ন করবার তৌফিক দান করুন। মূল্যায়ন কিভাবে হবে? নায়েবে রাসূলরা যখন আল্লাহর রাসূলের বাণী আমাদের কাছে পৌঁছাবেন, আমাদেরকে যখন আল্লাহ এবং রাসূলের পথে ডাকবেন, তাদের ডাকে সাড়া দেওয়া এবং তাদের মিশনকে বাস্তবায়নের জন্য মেহনত করা, এটা হলো এই নিয়ামতের শুকর আদায়। আল্লাহ তাআলা আমাদেরকে শুকর আদায়ের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।